বাঙালিদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর ওনার স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। এখানে মাটির গন্ধ এবং কবিগুরুর সান্নিধ্য আজও পাওয়া যায়। এখানে দেখা যায় আদিবাসীদের সঙ্গে নাচ, সোনাঝুরি হাটে বাজার করা। শান্তিনিকেতন জুড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অসামান্য কিছু কর্মকাণ্ড। চলুন আজকে ঘুরে দেখে নেই পুরো শান্তিনিকেতন। আমি ভিডিও করবো। আমরা সবাই বেরিয়ে পড়েছি, বাসে উঠে গেছি। তো মিশের বাড়ির কুকুরগুলো মিশকে দেখে তারাও এসে বাসে উঠে গেছে। তো তাদেরকে এখন নামানো হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ইলামবাজার জঙ্গলের মধ্যে দিয়ে। তো আজকে আমরা শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছি আমার মেয়ের নাচের ক্লাসের থেকে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, খুব মজা হচ্ছে। আমরা অনেক দিন ধরে এটা প্ল্যানিং করছিলাম যে যাব, কিন্তু আমাদের যাওয়া হয়ে উঠছিল না, মানে সবার টাইম ঠিক মতন হচ্ছিল না একসাথে। তো আজকে সবাই মিলে আমরা প্ল্যানিং করে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বসে আছে, তুই ওকে দেখতে পাচ্ছিস না, আর ওকে দেখতে পারবে না। প্রথমেই আমরা চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখতে। শান্তিনিকেতনের সঙ্গে ঠাকুর পরিবার ও রবীন্দ্রনাথ ঠাকুরের অবিচ্ছেদ্য সম্পর্ক, তাই আজও বাঙালির কাছে শান্তিনিকেতন এত কাছের। এখন আমরা ঢুকবো রবীন্দ্র ভবন মিউজিয়ামের ভেতরে। তো মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, পার হেড 100 টাকা, আর স্টুডেন্টদের জন্য পার হেড 10 টাকা। তবে স্কুল বা কলেজের আইডেন্টি কার্ড কিন্তু অবশ্যই আনতে হবে। মিউজিয়ামে ঢোকার আগে নির্দিষ্ট স্থানে জুতো রেখে ভেতরে যেতে হবে। আর মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি একদমই করা যাবে না। মিউজিয়ামের ভিতরে কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্র, চীন জাপান থেকে পাওয়া উপহার, ছবি আঁকার সরঞ্জাম, গানের রেকর্ড, আরও অনেক কিছু রয়েছে। আর রয়েছে চুরি হয়ে যাওয়া নোবেল প্রাইজের একটা রেপ্লিকাও। এরপরে আমরা টোটো করে নিলাম। এই টোটোওয়ালা দাদাই আমাদের আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখাবে শান্তিনিকেতনে। এখনো গাড়ি আছে পেছনে, বলছি ওটা ইয়েদের বাচ্চাগুলো, টুকিগুলো না, হ্যাঁ পুকিগুলোই। এবার আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে টিকিটের মূল্য পার হেড 30 টাকা, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা। 26 বিঘা জায়গার উপর তৈরি এই সৃজনী শিল্পগ্রাম। গেট দিয়ে প্রবেশ করেই আপনি অসাধারণ সব শিল্পের নিদর্শন দেখতে পাবেন। এই সৃজনী শিল্পগ্রাম সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই সৃজনী শিল্পগ্রামে বিভিন্ন রাজ্যের পোশাক আশাক, ঘরবাড়ি, সংস্কৃতি কেমন হয় তা মডেল হিসাবে দেওয়া আছে। এই সৃজনী শিল্পগ্রামে রয়েছে বিভিন্ন শিল্পের নিদর্শন। বাংলা ছাড়াও ওড়িশা, বিহার, সিকিম, আসাম, ঝাড়খণ্ড, মণিপুর, আন্দামানের শিল্প সংস্কৃতি ও জীবনযাত্রাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। চলুন পুরো সৃজনী শিল্পগ্রামটা আমরা ঘুরে দেখি।
আজ আমরা সুরছন্দমের তরফ থেকে শান্তিনিকেতনে ভ্রমণ এসেছি সব কুচো কাচা মাদের সাথে। আমরা সোনাঝুরি হাটে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা লাঞ্চ করব, করে তারপরে আমরা সোনাঝুরি হাট ঘুরব। আর এখানে দেখুন সমস্ত কিছু কাঁসার থালায় আমাদেরকে খেতে দিয়েছে। দাঁড়া দিচ্ছি। এবারে আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। শান্তিনিকেতন ও সোনাঝুরির হাট একে অপরের পরিপূরক। দুটোর একটাকেও আলাদা করে দিলে পুরো শান্তিনিকেতন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য শান্তিনিকেতন ঘুরতে এলে অবশ্যই সোনাঝুরির হাটটা কিন্তু ঘুরে যাবেন সবাই। আর সোনাঝুরি হাটে এসে সাঁওতালিদের সঙ্গে নাচ করবেন না, সেটা তো কখনো হতেই পারে না। পুরো সোনাঝুরির হাটটা ঘুরে দেখলে আপনারা প্রচুর জিনিস দেখতে পাবেন। দরদাম করে সমস্ত জিনিসপত্র আপনাদেরকে কিনতে হবে। তো সুরছন্দমের স্টুডেন্টরা এখানে এসেও নাচ করতে বাদ যায়নি। তারা সোনাঝুরি হাটে একটা নাচের শ্যুট করে নিল। দেখুন আমার মেয়ের নাচের মিস ও তার বন্ধুরা, এবং কি সুন্দর এখানে নাচছে। তো এখানে আমি আসল গানটা দিইনি, কারণ গানটা দিলে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি গানটা দিইনি।
এখন আমরা আবার যাচ্ছি সেই ইলামবাজার জঙ্গলের মধ্যে দিয়েই আমরা এখন ফিরছি। কত গভীর জঙ্গল দেখুন, আর কি অন্ধকার। তো আমরা পৌঁছে গেছি। আজকে সারা দিন খুব মজা করলাম, বাচ্চাগুলোও খুব মজা করেছে। তো এবার আমরা যে যার বাড়ি যাব। বুঝতে পারছো? বলছি 5200 কথা ছিল। এইবারে এখানে হচ্ছে আমার আজকে শান্তিনিকেতনের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।